তিন ভাইকে কলমা যখন পড়াইয়া দিল, বাবাজি মুসলমান, ওই কিতাবটার নাম বাবাজি কি? বাবাজি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, তিন ভাই যখন কলমা পড়ে নিল, পড়ে নেওয়ার পরে তারা বাবাজি ইসলাম প্রচার করার জন্য তারা চলে যাচ্ছে। রাস্তাতে বেরাদেছিলাম, এই সুনামানিকেরও তিনজনকে আটক করেছে। সে জামানায় বাবা বাদশা ছিল, বাদশা হারকে এলো। সে বাবাজি কাফের দল ছিল, বাবা আবু জাহেলের দল, উমাইয়াদের দল ছিল। বেরাদেছিলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সুনামানিকেরাও, ওই বাদশা হারকিল তিন ভাই বাবা আপনার আটক করেছে। রাস্তা আটক করার পর বলতেছে, এই ভাইরাও তোমরা কোথায় গেছিলে বলো না, বলো না, বলো গো বাদশা হারকিল, আমরা নবীজির দরবারে গিয়া কলমা পড়েছি, নবীজির কাছে গিয়া কলমা পড়েছি। বলে তাই নাকি? বললাম বলে কলমা পড়েছো? বলে হ্যাঁ কলমা পড়েছি। বলে কিসের জন্য কলমা পড়লাম? বলে গো বাদশা হারকিল তোমরা পূজা করো, মূর্তির পূজা করো, গঙ্গার পূজা করো, গাছের পূজা করো, আসমা আপনার কিনা পাথরের পূজা করো, তারই জন্য তোমাদের ধর্মটাকে লাথি মেরে দিয়াও আমরা তিন ভাই নবীজির কাছে কলমা পড়ে এসেছি। যারা বলেন না, এই তিন ভাই নবীকে কেমন মোহাব্বত করে রে বাবা। দেখেন বাদশা হারকিল বলছে যে তোমরা যদি কলমা না ছেড়ে দাও তাহলে তোমাদের তিন ভাইকে গরম পানি গরম তেলে মাছ ভাজা করে ভাজবো, তিনজনাকে। বড় ভাই জানা বলতেছে, বলো গো বাদশা হারকিল তবে শোনো গো, শুনে নাও, শুনে নাও, আমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবা, আমাদের কোন চিন্তা নাই। নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, আমাদেরকে মাছ ভাজা করে তেলে ভেজে দাও, অসুবিধা না, অসুবিধা নয়, আমরা তিন ভাই মাছ ভাজা হয়ে ভেজে যাব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না, নবীজির কলমা ছাড়বো না। বাদশা হারকিল বলতেছে, বলে বলো বলো তোমরা কলমা ছাড়বে না? বলে না। তাহলে রেডি হয়ে যাও। বাদশা হারকিল তার গোলামদেরকে বলল, এই গোলামেরা তোমরা এক কাজ করো গো, একটা বড় পাত্রতে তোমরা গরম তেলকে ভালো করে ফুটাইয়া দাও। বলে কি করা হবে? বলে তিনজনাকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো। তেলটাকে ভালো করে গরম করা হলো। বেরাদেছিলাম বাদশা হারকিল বলতে বলো তোমাদের তিন ভাইয়ের মধ্যে কে গরম তেলে যাবো? বেরাদেছিলাম মুআজ্জাজ সামানিকেরাও, বড় জনা বলতেছে আমি যাব, মেজো জনা বলছে আমি যাব, ছোট জনা বলছে আমি যাব, নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, প্রাণ দিয়ে দিব, জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদেছিলাম মুআজ্জাজ সামানিকেরাও, বড় জনা বলছে ছোট ভাই মেজো ভাই আমাকে আগে যেতে দাও। বেরাদেছিলাম বড় জনা কি করলো বাবা, তার হাত পা গুলোকে বেঁধে বেঁধে নিয়ে বাবা টুক 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 করে বাবা গরম তেলে নিক্ষেপ করবে। বেরাদার বড় জনা বলছে বাদশা হারকিল গো, আমরা কি অন্যায় করেছে? আমরা নবীর কাছে কলমা পড়েছে, নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের হাতে কি দোষ আছে বলো না? বাদশা হারকিল বলছে দোষ একটাতে আছে তোমাদের, তোমরা কেন নবীর কলমা পড়ে মুসলমান হয়েছ? তোমরা যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো না। বাবা যে বড় জনা বলছো গো বাদশা হারকিল জীবন দিত রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না, নবীর কলমা ছাড়তে রাজি নয়, নবীর কলমা ছাড়তে রাজি নয়। বড় জনে হাত পাকে বেঁধে দিয়ে বাবাজি গরম তেলে বাবা ছেড়ে দিল রে বাবা। গরম তেলে যখন ছেড়ে দেওয়া বড় ভাইকে বাবা আপনার মাছ ভাজা করে বাবা যখন ভেজে দিল, বাদশা হারকিল বলতেছে এ মেজো জনা ছোট জনা, তোমাদের চোখের সামনে তোমার বড় ভাইকে তেলে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম, মাছ ভাজা করে ভেজে দিলাম, একবার বলো বলো তুমি কি নবীর কলমা ছাড়বে নাকি? মেজো জনা বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। এ বাদশা হারকিল বড় ভাই আমি, ছোট ভাই আমরা এক মায়ের সন্তান, আমাদের গায়ে একই রক্ত আছে, আমরা জীবনে বেমানি করব না। বড় ভাই যখন তেলে গেছে আমি যাব, অসুবিধা নাই। জোর করো
বাবা যে মুসলমান এই ছোট মেজো জনাকে কি করলো হাত পাগুলোকে বেঁধে দিয়ে বাবারে এই সোনা মানিকেরাও মেজো জনা বলছে যে ছোট ভাইকে বলে ভাই তুমি থাকো আমি যখন গরম তেলে যাব পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবারা মায়েরা বোনেরা গো যখন বাবা মেজো জনার হাত পাগুলোকে বেঁধে বেঁধে বাবা যখন আপনার গরম তেলে ছাড়বে আবার বলছে মেজো জনা ভালো করে বোঝে নাও নবীজির কলবা ছাড়বে কি না। বাবারা মায়েরাও যেমন বলে যে না ছাড়বো না অমনি বাবা মেজো জনাকেও গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। মাছ ভাজা করে যখন ভেজে দিল রে বাবা আবার বাদশা হারকিল এসে ছোট জনা কাছে এ ছোট জনা তোমার সামনে তোমার বড় ভাইকে এবং তোমার ছোট মেজো ভাইকে দুজনাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম বলো না তুমি কলমা ছাড়বে কেন। ছোট জনা বলে আমিও কলমা ছাড়তে রাজি নই। বাবাজি এদিকে বাদশা উজির বলতেছে বলে শুনেন একে গরম তেলে ছাড়িয়েন না একে কায়দা কুসুর করে কলমা ছাড়াইতে হবে। বাদশা হারকিল বলছে উজিরকে বলে কি করে ছাড়াবো বলে এক কাজ করেন এই ছেলেটাকে একটা ঘরের ভিতরে বন্দি করেন বন্দি করে দেন আর সুন্দরী একটা মেয়ে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেন তার ঈমান নষ্ট হবে সে কলমাও বলে যাবে। বাদশা হারকিল বলছে তুমি ঠিকই বলেছ। বাদশা হারকিল বলছে তাহলে সুন্দরী মেয়ে পাবো কোথায়। ওজোর বলছে বাদশা চিন্তা করো না আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। তোমারই বিটি আছে বলে হ্যাঁ দেখতে খুব সুন্দর পাড়ার ছেলেরা যদি আমার বিটিকে একবার দেখে আর চোখ নামাবে না ফেল 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 করে তাকিয়ে থাকে আমার বিটি এত সুন্দর ওই বিটিটাকে ওই ছেলেটার ঘরে ঢোকায়া দেব। ঠিক আছে যাও বাড়ি যাও তোমার বিটি বলো যাও। উজির এসে বলছে বিটি বাদশা হারকিলের অর্ডার হ্যাঁ একটা ছেলের ঈমানকে নষ্ট করতে হবে তার কলমাকে ছুটিয়ে দিতে হবে। ওজিরা বেটে বলছে আব্বা এটা হলো আমার বাম হাতের খেলা চিন্তা না আব্বা আমি দু একদিনের মধ্যে ছেড়ে দিব অসুবিধা নাই। কিন্তু জানে না যে নাবির কাছে কলমা পড়া ব্যক্তি কত ঈমান পাকা আমাদের মতন দুর্বল মতন লোক নয়। বাবাজি ঠিক আছে সকাল হলো বাবা মেয়েটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেই ঘরে বাবা যে ছোট জনাকে ঢুকিয়ে রেখেছে ওই ঘরে মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজা মানিকেরা ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন ঢুকিয়ে দাও ওই আল্লাহর নেক বান্দাটা নবীর কাছে কলমা পড়নে वाला ব্যক্তিটাও বাবাজি চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহর করে জিকির করে ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে ওগো আল্লাহ আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায় ওই মহিলাটা আমার কাছে এসেছে কোন মতে ছেলেটা বাবাজি একবারও বাবা তাকালো না একবারও তার দিকে চোখ ফিরে তাকালো না বাবাজি দ্বিতীয় দিন বাবা ঢোকলো কোন মতে বাবা ছেলেটা তাকায় না 3 দিন পর ঢোকলো তবুও বাবা কোন মতে ছেলেটা তাকায় না বেরাদার এক সপ্তাহ পার হয়ে গেল বাদশা হারকিল তার ওজিরকে বলতে জগো ওজির তোমার মেয়ে নাকি 2 দিনে কলমা ছুটিয়ে দিত কই পারলো তোমার মেয়ে এক সপ্তাহ তো পার হয়ে গেল কোনো তো কলমা ছাড়া কোনো কথা নাই কই কলমা চললো ছেলেটা তখন বেরাদার সালাম উজির এসে তার মেয়েকে বলছে বেটি রে আমি তোমাকে পাঠালাম কলমা ছাড়ার জন্য তোমাকে পাঠালাম তার ঈমানটাকে নষ্ট করার জন্য কেন তুমি পারলে না তার বেটি বলছে আব্বা আমাকে একটু টাইম দিতে হবে তখন বলছে বেটি কদিন টাইম নেবা বলছে আব্বা গো আমাকে 40 দিন মতো টাইম দিতে হবে 40 দিন যদি আমাকে
আমাকে টাইম দেন, আমি তার ঈমানটাকে নষ্ট করে দেব, তার কলমাটাও ছুটিয়ে দেব। বাবা যে মুসলমান উজির এসে এলো বলতে যোগ বাজার গেল, আমার মায়ের একটু লেট হবে, 40 দিন টাইম নিয়েছে। বাদশা হারকে বলে ঠিক আছে 40 দিন দিলাম, 40 দিনের ভিতরে তোমার বেটি যদি কলমা না ছুটাতে পারে, তোমার বেটিকে এবং তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব, মনে রাখিও। বাদশা হারকিল তার হুজুরকে বলল তোমাকে তোমার বেটিকেও ভাজবো যদি না ছেড়াতে পারে। বাবাজি কি করলো, একদিন দুদিন 3 দিন করতে করতে মেয়েটা বাবা কি করলো, এমন ভাবে টাইট জামা গেঞ্জি পিরে ঢুকে গেছে। বেরাদ ইসলাম ওই আল্লাহ বলে ব্যক্তিটা আল্লাহ 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 করতেছে, বলে আল্লাহ গো আমার চোখ যেন ওই নারীর দিকে না ঘোরে। জোরে বলেন। এরম ভাবে বাবা করতে করতে বাবা 39 দিনে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মেয়েটা চিন্তিত, কি ব্যাপার কলমা কেন ছুটাতে পারলাম না, কিসের জন্য ছুটাতে পারলাম না। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেদিন 39 দিন বাবাজি হয়ে গেল, সেদিন বলছে আজ যেমন করা হোক কলমা ছুটাতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও বাবাজি ওইরকম খারাপ ড্রেস পিনে বাবা ওই ছেলেটা সম্মুখে গিয়ে বাবা নাচক বাবা শুরু করেছে, নাচতে লেগেছে রে বাবা। তবু কিন্তু আল্লাহর বান্দাটা বলে আল্লাহ গো আল্লাহ আমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহ গো ওই মহিলার দিকে চোখ যেন একবারও না ফিরে যায়, একবারও যেন না যায়। বাবাজি কোনো মতেই বাবা ওই ছেলেটা মেয়েটার দিকে তাকায় না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই সোনা মানিকেরাও যখন বাবা একবার টেরাই করা হয়ে গেল, ওই মহিলাটা বাড়িতে এসেছে, আসার পরে বাবা যে বোরখা পিনেছে, ভালো করে শরীরে বাবা যে পোশাক পরেছে, ঘরের ভিতরে ঢুকেছে। বলো গো আল্লাহর বান্দা একটুকু আমার দিকে তাকাবে নাকি? তবু বাবা তুমি তাকাতে নাও। ওই মহিলাটা বলছে বলো গো আল্লাহর বান্দা আমি তোমাকে ফাঁসাতে এসে আমি তোমার প্রেমের জেলে ফেসে গেছি, তোমাকে ফাঁসাতে এসে আমি তোমার প্রেমে পড়ে গেছি, একবার আমার দিকে তাকাও তাকাও। তবু বাবা তাকাই না। তখন বলতেছে মহিলা বলো গো যুবক ছেলেটা তুমি আমার দিকে একবার তাকাও, আমি তোমাকে বিবাহ করতে চাই। যেমন বাবা বিবাহের কথা বলেছে, যুবক ছেলেটা একবার নাদির দিকে ঘুরায় তাকিয়েছে। বলো গো মাফ করে দেবেন, আপনার কলমা ছোটার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য কত রকমের আমি খারাপ ড্রেস পিনে পিনে ঢুকেছিলাম, কত রকমের আপনার কাছে নাচন করেছিলাম, কোনো মতে আপনার ঈমানকে নষ্ট করতে পারলাম না, আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেসে গেলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হুজুরের পিটি বলছে বলো গো আল্লাহর বান্দা তুমি কি আমাকে বিবাহ করতে চাও নাকি? বলে হ্যাঁ বিবাহ করতে চাই। বলে চলুন চলুন তাহলে আমরা একটা জঙ্গলের দিকে চলে যাই। বলে কেন? যদি হুজুর জানতে পেরে যায়, আমার আব্বা যদি জানতে পেরে যায়, বাদশা হারকিল যদি জানতে পেরে যায়, আমাকে এবং তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। বাবা যে জঙ্গলের দিকে তারা দুজনে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদর ইসলাম জঙ্গলে আপনারা বসে আছে, জঙ্গলে আপনার টুক 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 করে বাবা কিসের আওয়াজ আসতেছে। বাদশা আপনার কিনা ওই আল্লাহর নেক বান্দাটা মনে মনে ভাবলো, মনে হয় বাদশা হারকিলের লোক সব চলে এসেছে জঙ্গলে খোঁজ করার জন্য। বাবাজি ওই বাবা ছোট ছেলেটা ওই যুবক ছেলেটাও জঙ্গল থেকে বাবা টুকি মেরে দেখতেছে আল্লাহর কি কুদরত, তার বড় ভাই মেজো ভাইকে দেখা যায়, বড় ভাই মেজো ভাইকে দেখা যায় রে বাবা। বিরাদার ছোট ভাই এসে বলছো গো বড় ভাই মেজো ভাই আমার সামনে তো তোমাদেরকে তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছে। বলে হ্যাঁ ভেজতে দিয়েছে। বলে গো ছোট ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে গেছে, আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদের কাছে, তোমাদের দুজনা বিবাহ পড়িয়ে দেওয়ার কথা বলেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদর ইসলাম সেই যুবক ছোট
ছেলেটা বলছে গো বড় ভাই ও গো ছোট ভাই তোমরা তো তেলে মাছ ভাজা করে ভেজে গেছিল তোমরা কি করে জিন্দা হলে বলো না তারা বলতেছে ছোট ভাই যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তারা কোনোদিন মরে না তারা হলো জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ তাই ভাই গো তোমাদের বিবাহ দিতে এসেছে দুই ভাই বাবা বিবাহ পড়িয়ে দিল বেড়াতে ছিলাম ওই দোনো ছোট ছেলেটা এবং তার বিবিকে নিয়ে আমার নবীজির কাছে গেল ওগো নবীজি আপনার কাছে আমরা তিন ভাই কলমা পড়তে এসেছিলাম আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাইকে বাদশাহর কিরিল জানো গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছে আমার আল্লাহ পাক আমার নবীজি বলছে বলো গো শুনে নাও তোমার ভাইরা তো আমার জন্য জীবন দিয়েছে তারা জীবনে কোনোদিন মরবে না তারা আল্লাহর কাছে জীবিত তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা বাবা জিন্দা তারা কোনোদিন মরে না তারা বাবাজি জান্নাত থেকে খাবার খেতে পায় আমার নবীজি বলছে যাও আমি দোয়া করে দিলাম যাও তোমাদেরকে আর কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদ আসলাম এ সোনা মানিকেরাও এবার আমার নবী মুস্তাফা এক পা দু পা করে গিয়ে বাবাজি মা খাদিজাকে বলছো খাদিজা দুটি খেতে পাওয়া যাবে নাকি মা খাদিজা বলতে বলো গো নবীজি ওগো নবীজি ঘরে তো কোনো খাবার নাই আমার নবীজি বলছে ওগো বেবি খাদিজা টেনশন নাই খাবার নতে কে আছে আমাদের স্বামী স্ত্রীর মহব্বত আছে জোরে বলেন বাবাজি খাতুনে জান্নাত তখন বয়স ছিল বাবা তিনার 7 থেকে 8 বছর আমার খাতুনে জান্নাত আমার নবীজির গলা মোবারক ধরে বলছে আব্বা জান আপনার দাড়ি মোবারক গুলো কত সুন্দর লাগছে আব্বা এই বলে খাতুনে জান্নাত ওই দাড়িগুলোকে চুমা দিত জোরে বলেন আমার নবীজি বললে বেটি ফাতেমা আমি যখন ফজর নামাজ পড়ে আসি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায় আব্বা কেন গো বলে বিটি গো তুমি আমার দাড়িগুলোকে এত যত্ন করে দাও আমার দাড়িগুলোকে এসে চুমা দিয়ে দাও এমন কি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায় বাবারা মা বোনেরা গো আমার নবীজি বাবা চা পেটেছিল সব দেখে বাবাজি মহব্বত করতো বাবা ছোট পেটে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীজি বলতে খাদিজা ওগো খাদিজা দেখো না আমার কাছে 4 বেটি বসে রয়েছে আমার খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনাদেরকে আজ দেখতে খুব সুন্দর লাগতেছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীজি বলছো গো খাদিজা কেন সুন্দর লাগবে না এ খাদিজা তোমার গর্ভে থেকে 4টি আমার কন্যা হয়েছে এই 4টি হলো আমার পথের আলো জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরাও এরকম ভাবে বাবা কথা বলতে বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার অজ্ঞান হয়ে বাবা বিছানাতে পড়ে গেল পড়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বিছানাতে পড়ে যাওয়ার পরে আমার নবীজি বলছে খাদিজা কি হলো বলো না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার নবীজি আমি আর দুনিয়াতে আর বসে বাজবো না তবে গো নবীজি আমার 4টা বেটি আপনার কাছে রেখে গেলাম একটু দেখভাল করবেন আমার নবীজি বলছে খাদিজা এই কথা বলো না তোমাকে আমি এতটাই ভালোবাসি তোমাকে এতটাই মহব্বত করি তোমাকে একবেলা
দেখতে না পেলে থাকতে পারে না, থাকতে পারি না, থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বেড়াদের ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বাবাজি কথা বলতে 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 মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বলো গো সাহাবীরাও, ওগো আমার সাহাবীরা তবে শুনো গো, কিছুদিন আগে আমার চাচা আমির হামজা মারা গেল, আমার কিছুদিন পরে আমার বিবি খাদিজা মারা গেল গো। আমার তো সহ্য হয় না, আমি তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। তবে ওগো সাহাবীরাও, আমার বিবি খাদিজার জন্য একটা কবর কাটো গো, একটা কবর কেটে আসো। বাবা যে মুসলমান নবী সাহাবীরা গিয়ে বাবা যে একটা কবর যখন দাফন আপনার কাটা হলো, কাটার পরে নবী সাহাবীরা এসে বলছে নবী গো মা খাদিজার কবরটা কাটা হয়ে গেল। বলে তাই নাকি? বলো হাও। বলে চলো চলো গিয়ে দেখো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন, ওই মা খাদিজার কবরে নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা মা খাদিজার কবরে জানো বাবা পিঠখানা লাগায়া দিল। মা খাদিজার কবরে আমার নবীজি নামলেন, নামার পর আমার নবীজি চিৎ করে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার উঠে গেলেন। সাহাবীরা বলছে নবী গো আমরা তো ভয় করছিলাম গো নবী, আমরা তো ডরে গেছিলাম। ওগো নবীজি কিসের জন্য কবরে পিঠ লাগালেন? আমার নবীজি বলছো গো নবী, ওগো আমার সাহাবীরা পিঠ কেন কবর লাগালছে জানো? বলে কেন গো নবী? বলে যেই কবরে আমার খাদিজা থাকবে ওই কবরে নূর পর্যন্ত আলা হবে, ওই কবরে নূরের আলময় হয়ে যাবে, ওই কবরে কোনদিন কষ্ট হবে না। কেননা আমার শরীর মোবারকটা কবরে ঠেকায়া দিয়েছে, আর জীবন কোনদিন কিছু হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আবার নবীজির জুব্বা মোবারক দিয়ে বাবাজি আপনার কি করা হলো, বাবাও তিনাকে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পরে খাতুনে জান্নাত কান্না করে, রুকাইয়া কান্না করে, জয়নাব কান্না করে, কুলসুম কান্না করে। আমার নবীজি চার পিটিকে সিনাতে লাগিয়ে নিয়েছে, পিটিরে কান্না নাও। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে সবাইকে একদিন চলে যেতে হবে। যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ চাখতে হবে। না চাখতে হবে না? আমরা দুনিয়াতে বাঁচতে এসেছি, আসিন বাবা। বাবা যে মুসলমান তাই বলেছে বাবা নাবিকে মোহাব্বত করো, নাবিকে ভালোবাসো। বেরাদ ইসলাম দেখবেন এহ কলো পার পরকল পার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এদিকে মা খাদিজা তিনি ইন্তেকাল করলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা সবাই এসেছেন। আজকে 5 রাত্রি হলো, কালকে 6 রাত্রি, পরশুদিন 7 রাত্রি। তো মাগো আপনাদের যে 2টা মশলা লেসছি এটা শুনতে হবে না?
কি গো শুনতে হবে না হবে না ইনশাআল্লাহ আমার 10টা মা বোনদেরকে বলবো মায়েরা 10টা মা 100 টাকা করে লিখে হাজির করুন তো নাইটি পরা যাবে কিনা আর কি বলেছিলাম স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা 10টা মা এদিকে 10টা মা এদিকে বেশি মেয়ে না এদিকে 5টা মা আর এদিকে 5 জনা তাহলে 5 5 10 ওদিকে 10 20 জন মায়ের কাছে 100 টাকা করে এই নবীর জীবনীতে দানকারী দেখতে চাই আছেন এই কমিটি ভাইরা জানতো একটু এই কমিটি কারা আছে কমিটি কি ব্যাপার গো এই কমিটি কই এই যাও তো বাবু দাও তো এই দেখে একজন দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর 3টা হবে না এদিকে 3টে 4টে এদিকে 5টা এই কমিটি ভাই একটু দেখেন না মায়েরা তো উঠে এখানে আসতে পারবে না দেখেন এইদিকে কমিটি ভাই জানতো একটু কারা আছেন কই গো এদিকে মা বোনেরা এই কমিটি ভাইরা নাই কই কমিটি নাই কি ব্যাপার গো কমিটি নাই এ রে কমিটির লোকেরই পাত্তা নাই জি গো এই দেখেন আর একটা 100 টাকা মা বোনদের আমি ওই মশলাটা বলে দেব ইনশাআল্লাহ তো মা বোনদেরকে বলবো এদিকে 2টে আসলো নাকি আর 3টে এদিকে 5টা এদিকে একটা এদিকে তাহলে 3টে হলো কালকে একজন দিবে এদিকে দেখো দিকে দেখো বাবা যে মুসলমান ইনশাআল্লাহ লাস্ট দিনে তো মা বোনা দান করবে আমি জানি তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম কালকে ইনশাআল্লাহ সকাল সকাল আসবেন আর মা বোনদেরকে বলবো যারা কোরআন শরীফ পড়তে জানেন মা বোনদেরকে বলবো দুদিন আগে থেকে বলছি যারা কোরআন শরীফ পড়তে জানেন একটা হোক দুইটা হোক খতম তুলে আসবেন লাস্ট দিনে ওই খতমটাকে বসিয়ে দেবো যাদের আত্মীয় স্বজন মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে তাদের জন্যই দোয়া হবে তাই মা বোনদেরকে বলবো মা বোনেরা যারা কোরআন পড়তে জানেন আমি তাদেরকে বলবো যে মা বোনেরা আপনারা সকলেই কোরআন পড়ে আসবেন বেরাদার ইসলাম বলছি এই তাহলে আর কটা হলো এদিকে গেছে কেউ এদিকের মা বোনা নাই অন্য জায়গাতে গো এক